তখনই কিন্তু আমার ক্লিপিং মাস্কটা তৈরি হবে। তার মানে আপনি একই ভিডিওর উপরে, একই ভিডিও ফুটেজের উপরে 2-3 বার করে ক্লিপিং মাস্ক করতে পারেন। আবার আমি চাইলে এর উপরে আরেকটা পিএনজি অবজেক্ট দিয়েও ক্লিপিং মাস্ক করতে পারি। আশা করি ক্লিপিং মাস্কটি আপনারা বুঝতে পারছেন। ক্লিপিং মাস্ক যখন করলাম, মানে ভিডিও 1 লেয়ারটাকে আমি ক্লিপিং মাস্ক বা ট্র্যাকমেট কিটা অ্যাপ্লাই করলাম। এতে করে কি হলো, এই ভিডিও লেয়ারটা এই দুটা শেপের সাথে ক্লিপিং মাস্ক হয়ে গেল। আর আমি যদি এই দুইটাকে ধরে উপরের লেয়ারে তুলে দিই, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমার ক্লিপিং মাস্কটা ছেড়ে দিচ্ছে। কেন? কারণ আমি যদি আমার ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করি, আমি দেখব ম্যাট কিসে করা, ভিডিও 2-তে। ভিডিও 2-তে তো ফাঁকা, তাই না? তাহলে আমার ম্যাটটা এখান থেকে কি করতে হবে, ভিডিও 3 করে দিতে হবে। তখন আমার আবার ক্লিপিং মাস্কটা অন হবে। আবার যদি এমন হয় যে আমি ভিডিও 1-এর জায়গায় ভিডিও 2-তে ভিডিওটা নিয়ে যাই, তখন কি হলো, তখন কিন্তু আমার ক্লিপিং মাস্কের কোনো পরিবর্তন হলো না। কেন? তার কারণ আমার এই ভিডিওটার উপরে ক্লিপিং মাস্কের ইফেক্টটা অ্যাপ্লাই করা হয়েছে, মানে ট্র্যাকমেট কি ইফেক্টটা অ্যাপ্লাই করা হয়েছে। ওখানে সাধারণত দেখতে চায়নি যে আমার ভিডিওটা কোন লেয়ারে আছে, ওখানে দেখতে চায় যে আমার ভিডিওটা যেই অবজেক্টের সাথে ক্লিপিং মাস্ক হবে সেইটা কোন লেয়ারে আছে। আবার যদি এমন হয় যে আমার ম্যাট এখন আছে ভিডিও 3 লেয়ারে, আমি ভিডিও 3 লেয়ারটিকে যদি উপরে তুলে দিই, এক ধাপ উপরে তুলে দিলাম, তাহলে কি হলো, ক্লিপিং মাস্ক তো ছুটে গেল, তাই না? আমার আবার ভিডিও আগের পর্যায়ে পৌঁছে গেল। কিন্তু আমি যদি এখন ভিডিওটাকে ভিডিও 3-তে এনে দিই, ভিডিও 3-তে এনে দিলে কি হলো, আমার ব্ল্যাঙ্ক মাস্ক হয়ে আছে। কেন? কারণ এই মুহূর্তে আমার ম্যাট কোন লেয়ারে, ম্যাট ভিডিও 3 লেয়ারে। এ কারণে আমার ব্ল্যাঙ্ক মাস্ক দেখাচ্ছে, তাই না? মানে আমার ভিডিও 2টা, মানে ভিডিওটা তারই লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক হয়ে যাওয়ার কারণে এরকম শো করছে। আবার এটাকে যদি নামিয়ে দিই, নামিয়ে দিলে তো কোনো ক্লিপিং মাস্ক শো করছে না। কিন্তু আমি যদি এটাকেও নামিয়ে দিই, টেক্সট দুটাকে ধরেও আমি ভিডিও 3 লেয়ারে নামিয়ে দিই, তখন কিন্তু ঠিকই আমার ক্লিপিং মাস্ক শো করছে। এটাকে ধরে আমি ভিডিও 2-তে যদি নিয়ে আসি, ভিডিও 2-তে নিয়ে এসে আবার এটাকে আমি সাথে করে নিয়ে আসি, একটা কাজ করতে পারি, আমি এটাকে একটু ভিতরে নিয়ে আসি। আমি যদি একটা পিএনজি অবজেক্ট নিয়ে আসি তাহলে কেমন হয়? আমাদের টেক্সট বক্স থেকে আমরা যে শেপে যাই সবগুলোই কিন্তু পিএনজি অবজেক্ট। পিএনজি অবজেক্ট বলতে আমি এখানে বুঝাচ্ছি যে যেই অবজেক্টের পিছনে ব্যাকগ্রাউন্ড নেই, সেটাকে আমি পিএনজি অবজেক্ট বুঝাচ্ছি। কোনো সবগুলোই কিন্তু আমার এখানে পিএনজি অবজেক্ট। তো দেখি আমার কাছে পিএনজি অবজেক্ট কি আছে। আমি একটু ইম্পোর্ট করার চেষ্টা করি। আমি আমার প্রজেক্ট প্যানেল থেকে যদি ডাউনলোডসে যাই, প্রজেক্ট প্যানেলটাকে ডাবল ক্লিক করে ছবি আছে এখানে একটা অরেঞ্জ, যেটা পিএনজি ফাইল। আমি একটু দেখি যেটা সত্যি সত্যি পিএনজি কিনা। এটাকে আমি একটু ওপেন করে নিই। হ্যাঁ, এটা আমার পিএনজি অবজেক্ট। যখন আপনি কোনো ছবি নেবেন, ছবিটাকে আমি একটু ডাবল ক্লিক করি, ছবিটাকে যদি চারিপাশ থেকে কালো শো করে, তার মানে এটা একটা পিএনজি অবজেক্ট। আমি আপনাদেরকে একটা সহজ জায়গা দেখিয়ে দিই, সেটা হলো remove.bg। যারা আহ, যারা ভিডিওতে কাজ করেন, যারা গ্রাফিক্সে কাজ করেন, তারা অনেকেই জানেন, কিন্তু আমি আপনাদের সহজে কাজ করার জন্য এটা একটু দেখিয়ে দিই। সেটা হলো remove.bg, www.remove.bg। এখানে আপনি যে কোনো জেপিজি ছবিকে পিএনজি ছবিতে কনভার্ট করতে পারেন। আমি দেখি আমার কাছে যদি কোনো ছবি থাকে, আপলোড ইমেজ যদি এখান থেকে করি,
ধরে নিলাম এই ছবিটাই আমি এখান থেকে নিয়ে নিই। যদিও এটা আমার জেপিজি ছবি, দেখি কি ধরনের ছবি আছে এখানে। দেখুন, ছবিটার পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এটা আমাদের অফিসের আম, করোনার সময় যারা আছেন আমাদের সিও স্যার, তাদের ছবি। তো দেখুন, এটার আসল ছবিটা কিন্তু ছিল, আমি ছবিটা একটু দেখাই। এখানে আসল ছবিটা দেখিয়ে দিচ্ছি। আর যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আসছে, এটার জন্য আপনার কোনো ফটোশপের এই মুহূর্তে ওপেন করার দরকার পড়ছে না, যারা এই কাজগুলি করতে পারেন না। যদিও আমি আপনাদেরকে আস্তে আস্তে কিছু কাজ দেখিয়ে দিব, কিন্তু যারা ফটোশপ ওপেন করতে পারেন না বা যারা জানেন না যে ফটোশপে কি করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়, তাদের জন্য খুব সহজেই একটা ওয়েবসাইট আছে, যেটা হচ্ছে www.remove.bg। একটু সময় নিচ্ছে। ছবিটা আপনি যদি এখন এখান থেকে ডাউনলোড করেন, ডাউনলোড করলে ডাউনলোড এইচডিও করতে পারেন। ডাউনলোড এইচডি করতে হলে হয়তো আপনার একটা লগ ইন করে নিতে হবে। আপনি এইভাবে পুরো ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ছবিটাকে ডাউনলোড করতে পারেন। এই যে আসল ছবিটা ছিল এইটা, এটা হলো আসল ছবি। আর আপনি যেটা দেখতে পাচ্ছেন, যেখানে আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আবার কিছু ওয়েবসাইটের আমি নাম বলে দিচ্ছি, যেহেতু আপনারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করছেন, আপনাদের ভিডিও ডাউনলোড করার প্রয়োজন পড়তে পারে। যেমন আপনি যেতে পারেন pixabay.com, pixabay.com-এ যেতে পারেন, pixels.com-এ যেতে পারেন। pixabay.com-এ যাওয়ার পরে আপনি এখানে ভিডিও অপশন পেয়ে যাবেন। যেমন এখানে ফটোস, ইলাস্ট্রেশনস, ভেক্টরস, ভিডিও, মিউজিক, এখানে সব আপনি কপিরাইট ফ্রি মিউজিক এবং ভিডিও পেয়ে যাবেন। ভিডিওতে আসলে একইভাবে পিক্সেলসও পাবেন, বা পিক্সেলসে আসলেও আপনি এখানে দেখতে পাবেন ডিসকভার ভিডিওস। আমি ভিডিওসে এসেছি, এখানে সব আপনি বিভিন্ন রকম, যেমন 4K 12 সেকেন্ডের ভিডিও পাবেন এবং এগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এটাই যদি আমি ডাউনলোড করতে চাই, এগুলো প্র্যাকটিস মেটেরিয়াল হিসেবে ব্যবহার করতে পারেন, কমার্শিয়াল ইউজে ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, এটাকে আপনি অন্য জায়গায় সেল করতে পারবেন না। আপনি আপনার ইউটিউব চ্যানেলেও ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি অন্য জায়গায় সেল করতে পারবেন না। এই ভিডিওটা এই যে এখান থেকে ফ্রি ডাউনলোড দিলে আপনার কাছে কিছু অপশন আসবে, যে আপনি কোন ভার্সনে ডাউনলোড করতে চান, কোন ভার্সনও না, কত রেজলিউশনে। যেমন দেখুন, এই যে ফ্রি ডাউনলোড দিলে এখানে শো করছে 1280x720, 1920x1080। মানে আপনি যদি ফুল এই ভার্সনে মানে 4K ভার্সনে ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনার হয়তো লগ ইন করতে হবে। একটা সাইন আপ করে রাখলে তেমন কোনো সমস্যা হবে না। আপনি অনেক ভিডিও সম্পূর্ণ মানে 20-30টার বেশি ভিডিও একদিনে সম্পূর্ণ এইচডি, ফুল এইচডি, 4K, 3K-তে আপনি ডাউনলোড করতে পারেন। কিন্তু আপনার যদি লগ ইন করা না থাকে, সেক্ষেত্রে আপনার তার আগের ভার্সনটাতে ডাউনলোড করতে হবে। এবং এখানে বলা আছে মিডিয়া টাইপ MP4, রেজলিউশন 3840x2160, ডিউরেশন 12 সেকেন্ড। এটা অক্টোবর 27, 2020-তে পাবলিশড। এটাতে এতগুলা ভিউ হচ্ছে, এতগুলা ডাউনলোড হচ্ছে, এই বিষয়গুলো এখানে বলা থাকবে। ঠিক আছে, আবার আপনি যদি pixels.com-এ যান, পিক্সেলসে যে ধরুন আমি এই ভিডিওটাকে ডাউনলোড করতে চাচ্ছি, একই আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করলে চলে আসবে যে এখান থেকে ডাউনলোডের অপশন, এবং আপনি এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে অরিজিনাল, ফুল এইচডি, এইচডি কোনটাতে আপনি ডাউনলোড করতে চাচ্ছেন, এটা ফ্রি টু ইউজ বলাই আছে। আপনি ইনফো দেখতে চাইলে এখানে ইনফোতে ক্লিক করতে পারেন, যেখানে এটা বলছে যে অক্টোবর 16, এই তো
ফ্রেম পার সেকেন্ডটাও এখানে বলে দিয়েছে, এটা 29 ফ্রেম পার সেকেন্ড, অ্যাসপেক্ট রেশিও 9:16, ফ্রি টু ইউজ, নো অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড। অ্যাট্রিবিউশন বলতে কি বোঝায়, যদি আপনি এটা কোনো ইউটিউবে অথবা আপনি কোনো কমার্শিয়াল ইউজে ব্যবহার করেন, সেখানে আপনি এই যে ওনার নামটাকে ওখানে মেনশন করবেন যে আপনি তার কাছ থেকে তার ভিডিওটি এখানে ব্যবহার করেছেন, এটাকে অ্যাট্রিবিউশন বলা হয়। তো পিক্সাবে, পিক্সেলস, এই দুইটা জায়গা থেকেই সাধারণত ইউটিউবাররা না, মানে যারা এডিট করে, তারা প্র্যাকটিসের জন্য বলেন বা বিভিন্ন ভিডিও তৈরি করার জন্য এখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করে থাকে। unsplash.com একটা আছে, এখান থেকে আপনি মিউজিকও পাচ্ছেন। আমাদের এই পিক্সাবে, পিক্সেলস থেকে আপনি কপিরাইট ফ্রি মিউজিকও পাচ্ছেন যারা ব্যবহার করতে চান। তো আমি আবার ক্লিপিং মাস্কে চলে আসি। ক্লিপিং মাস্কে এখন কি করতে চাচ্ছিলাম যে আমি এই ছবিটির সাথেও ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি। একই জিনিস, ছবিটাকে নিব, নিয়ে এখানে নিয়ে চলে আসবো। ছবিটাকে নিয়ে চলে আসলাম, আর এখন দেখবো যে কি অবস্থায় আছে। ছবিটাকে আমার নতুন করে ক্লিপিং মাস্ক করার কিছুই নেই, তার কারণ ছবিটা অলরেডি ক্লিপিং মাস্ক করা লেয়ারের মধ্যেই পড়ছে। যেহেতু ভিডিও 1 লেয়ারটিকে ভিডিও 2 লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক করা, সেহেতু এটা ক্লিপিং মাস্কের মধ্যেই পড়ছে। তবে